আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ট্যাগ কোশ্চেনের একটি নিয়ম নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি ট্যাগ কোশ্চেনের প্রাথমিক আলোচনা করেছি। যদি তুমি এই ভিডিওটি প্রথম দেখে থাকো তাহলে আমার পূর্বের এই ট্যাগ কোশ্চেনের উপর প্রাথমিক যে আলোচনা নিয়ে একটি ভিডিও আছে সেটি অবশ্যই দেখে আসবে। তুমি যদি ট্যাগ কোশ্চেনের প্রাথমিক আলোচনাটা ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমার কাছে অবশ্যই এই ট্যাগ কোশ্চেনটা অনেক সহজ হবে। তো চলো শুরু করি। যদি সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে তাহলে আমরা জানি ট্যাগ কোশ্চেনের অংশ থাকে দুইটি, একটি হলো স্টেটমেন্ট আর একটি হলো ট্যাগ কোশ্চেন। এখন এই যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে বা সেন্টেন্সটা দেওয়া থাকবে সেখানে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সেটি আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব। তাহলে দেখো এই যে সেন্টেন্সটি আছে সেটি যদি অ্যাফার্মেটিভ থাকে, কি থাকে? অ্যাফার্মেটিভ থাকে, তখন ট্যাগ হবে কি বলতো? নেগেটিভ। আবার ওই স্টেটমেন্টটা যদি নেগেটিভ থাকে তাহলে ট্যাগ হবে কি বলতো? অ্যাফার্মেটিভ। তাহলে দেখো অ্যাফার্মেটিভ থাকলে কি হয়? নেগেটিভ, আর নেগেটিভ থাকলে কি হবে? অ্যাফার্মেটিভ। তাহলে দেখো যদি স্টেটমেন্টে ইজ থাকে তখন ট্যাগ কোশ্চেন কি হবে বলতো? ইজেন্ট। আবার ইজেন্ট মানে কি? ইজ নট। আবার স্টেটমেন্টে যদি ইজ নট থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে কি হবে বলতো? ইজ হবে। কি হবে? ইজ হবে। এমনি ভাবে আর থাকলে আরন্ট, ওয়াজ থাকলে ওয়াজন্ট, ওয়ার থাকলে ওয়ারেন্ট, হ্যাভ থাকলে হ্যাভেন্ট, হ্যাজ থাকলে হ্যাজেন্ট। আবার যদি কোন স্টেটমেন্টে এগুলো থাকে তখন হবে কি? এগুলো। ওয়াজ নট থাকলে কি হবে? ওয়াজ। ওয়ার নট থাকলে কি হবে? ওয়ার। এগুলো হবে। এরপরে আসো শুড, উড, মে, মাইট। শুড থাকলে শুডেন্ট, উড থাকলে উডেন্ট, মে থাকলে মেইন্ট। তাহলে দেখো এইগুলো হবে। এরপরে আসো নিড টু, মাস্ট, অট টু। তাহলে নিড টু থাকলে কি হবে? নিডেন্ট, আর মাস্ট থাকলে মাস্টেন্ট, আর অট টু থাকলে ওয়াটেন্ট হবে। তাহলে আমরা খুব সহজেই এই সাহায্যকারী ভার্বগুলোর অ্যাফার্মেটিভ ট্যাগ এবং নেগেটিভ ট্যাগ দেখে নিলাম। তবে এই চারটি সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে একটু আলাদা হবে। যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট মানে স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় আর সেখানে যদি এম থাকে, আমি যখন এটাকে নেগেটিভ ট্র্যাকে রূপান্তর করব তখন এইন্ট তুমি লিখতে পারবা অথবা আরেন্টও লিখতে পারবা। তাহলে স্টেটমেন্টে যদি এম থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে কি হবে? এইন্ট অথবা আরেন্ট। এরপরে আসো যদি ক্যান থাকে, কি থাকে? ক্যান থাকে, তাহলে সেটা হবে কান্ট। তারপরে যদি শ্যাল থাকে তাহলে হবে শান্ট। তারপরে উইল থাকলে কি হবে? ওন্ট হবে। মূলত এই চারটা সাহায্যকারী ভার্ব একটু ব্যতিক্রম, এটা তোমার মনে রাখতে হবে। এম থাকলে এইন্ট অথবা আরেন্ট, ক্যান থাকলে কান্ট, শ্যাল থাকলে শান্ট, উইল থাকলে ওন্ট ব্যবহৃত হবে। এখন আমরা উদাহরণের সাহায্যে দেখব। প্রথম যে উদাহরণ আছে দেখো, হি ইজ রিডিং এ বুক। হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে। তো দেখো এই স্টেটমেন্টটা অবশ্যই কি আছে? অ্যাফার্মেটিভ। তাহলে ট্যাগ হবে কি? নেগেটিভ। তাহলে এখানে ইজ আছে, তাহলে ইজ যেহেতু এখানে কি আছে বলতো? অ্যাফার্মেটিভ আছে, তাহলে এখানে ট্যাগটা হবে কি? নেগেটিভ। আমরা জানি ইজ এর নেগেটিভ কি হয় বলতো? ইজেন্ট। কি হয়? ইজেন্ট। এরপর ট্যাগে কি লাগবে? সাবজেক্ট লাগবে। এখন দেখো এখানে কি আছে? শি আছে, তাহলে কি হবে? ইজেন্ট শি। এরপর আসো ট্রিজ আর এসেনশিয়াল ফর আস। গাছপালা আমাদের জন্য খুবই উপকারী। তাহলে দেখো এখানে কি আছে? আর আছে, তাহলে কি হবে বলতো? আরএন্ড। এখন আমার এখানে ট্যাগের জন্য কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে। আমি তোমাদের সাবজেক্ট পরিবর্তনের যে সব লিখে দিয়েছিলাম সেখানে বলেছিলাম যদি স্টেটমেন্টের সাবজেক্টে প্লুরাল হয়, দেখো ট্রিজ নাউনের সাথে যদি এস থাকে তাহলে সেটা কি হয়? অবশ্যই প্লুরাল হয়। তাহলে ট্রিজ এখানে একটা গাছ না অনেকগুলা গাছ বোঝাচ্ছে, সেজন্য এখানে কি হবে বলতো? আরএন্ড দে। এরপরে আসো she has not completed homework। তাহলে দেখো সে তার হোমওয়ার্কটা কি করে নাই? সম্পূর্ণ করে নাই। তাহলে এখানে কি আছে? হ্যাজ নট আছে। তাহলে হ্যাজ নট থাকলে এটা কি ট্যাগ? নেগেটিভ। তাহলে মানে এই যেহেতু নেগেটিভ ট্যাগ
তাহলে স্টেটমেন্টটা অবশ্যই কি আছে বলো তো, নেগেটিভ আছে। তাহলে এখানে যদি নেগেটিভ হয় এখানে অবশ্যই কি হবে বলো তো, অ্যাফার্মেটিভ হবে। তাহলে এই হ্যাজ নট এর অ্যাফার্মেটিভ ট্যাগটা কি হবে বলো তো, শুধু হ্যাজ হবে, নটটা উঠে যাবে। আর এখানে কি আছে, হি, তাহলে হবে কি হ্যাজ হি। এরপরে আসো, রহিম উইল সিং এ সং, রহিম একটি গান গাইবে। তাহলে দেখো এখানে কি আছে, উইল, উইলের সাথে কোনো নট আছে নাই, তাহলে এখানে কি হবে, এই যে স্টেটমেন্ট আছে এটা অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে কি নেগেটিভ। আর আমরা জানি উইলের ক্ষেত্রে কি একটু ব্যতিক্রম হয়, উইলেন্ট হয় না, যেমন এটা হয় না, এখানে কি হয় ওন্ট হয়, এখানে কি হয় ওন্ট হয়, তাহলে হবে কি ওন। আর আমরা এটাও শিখে আসছি যে এই ট্যাগের সাবজেক্টে কখনো নাউন ব্যবহৃত হয় না, এর প্রোনাউন ব্যবহৃত হয়। তাহলে রহিম এর প্রোনাউন কি বলতো, হি। এরপরে আসো, আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি, তাহলে এখানে কি এম এর পরে কোনো নট আছে, নট নাই, তাহলে স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে কি বলতো নেগেটিভ। তাহলে আমরাও জানি এম থাকলেও সেটা কি হয় ব্যতিক্রম হয়, তাহলে এখানে তুমি এইন্ট দিতে পারো অথবা কি আরেন্ট দিতে পারো, এইন্ট আই অথবা কি আরেন্ট আই। এ স্টুডেন্ট ক্যান বি পারমিটেড, তাহলে দেখো এখানে কি আছে, ক্যানটা হলো কি বলতো সাহায্যকারী ভার্ব, ক্যানটা হলো কি সাহায্যকারী ভার্ব। তাহলে এখানে ক্যানের পরে কোনো নট আছে অবশ্যই নাই, স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে কি বলতো নেগেটিভ। তাহলে ক্যান এটা হলো কি বলতো ব্যতিক্রম, এটা এখানে হবে কি বলতো কান্ট হবে, কি হবে কান্ট, কান্ট। তাহলে দেখো এই স্টুডেন্ট একজন স্টুডেন্ট, তাহলে হবে কি কান্ট হি। এরপর আসো, অল অফ আস অট টু, তাহলে অট টুটা হলো কি একটা মডাল ভার্ব মানে সাহায্যকারী ভার্ব। তাহলে এখানে দেখো তো এই অট টুর পরে কোনো নট আছে নাই, তাহলে স্টেটমেন্টটা কি আছে অ্যাফার্মেটিভ আছে, ট্যাগ হবে কি নেগেটিভ। তাহলে আমি এটা কি হবে ওয়াটেন্ট, ওয়াটেন্ট। এখন দেখো অল অফ আস, আমরা যখন এই ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট পরিবর্তন পড়ছিলাম আমি বলেছিলাম যদি স্টেটমেন্টে আস থাকে তাহলে ট্যাগে কি হয় বলতো, তাহলে ট্যাগে উই হয়, কি হয় উই হয়, তাহলে হবে কি ওয়াটেন্ট উই। এরপরে আসো, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, মানে যত মানে সব ধনী মানে সকল ধনীরাই কি হয় না বলতো সবসময় কি হয় না সুখী হয় না। এখানে বলতে শুধু সকল, দা রিচ, একটা কথা মনে রাখবা যদি দা প্লাস অ্যাডজেক্টিভ থাকে তাহলে ট্যাগের সাবজেক্টে কি হয় বলতো দা দে হবে। যদি স্টেটমেন্টে দা প্লাস অ্যাডজেক্টিভ থাকে তাহলে ট্যাগের সাবজেক্টে কি হবে দে হবে। এখানে দা রিচ বলতে সকল ধনীকেই বোঝাচ্ছে, আমি যদি বলতাম দা পোর তাহলে সকল গরিবকেই বুঝাইতো। তাহলে দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখন দেখো আর নট আছে অবশ্যই স্টেটমেন্টটা কি নেগেটিভ, তাহলে ট্যাগ হবে কি অ্যাফার্মেটিভ, তাহলে হবে কি বলতো আর দে। আর এখানে এখন ট্যাগের সাবজেক্ট লাগবে, যেহেতু এখানে দা প্লাস অ্যাডজেক্টিভ আছে আমরা জানি যদি স্টেটমেন্টে দা প্লাস অ্যাডজেক্টিভ থাকে ট্যাগের সাবজেক্টে কি হবে বলতো দে হবে। আশা করি তোমরা সবাই এই নিয়মটি বুঝতে পেরেছো।